আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন ও বান্দা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ বানায়া ফেলাইছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, একটু তাকায়া দেখ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা যদি তওবা করো, নেক আমল করে, ঈমান আনো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলা তোমার পিছনে সব গুনাহ মাফ করিয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ বানায়া ফেলাও, ইল্লা মান তাবা অথবা বান্দা যদি তওবা করো, ওয়া আমিলা আমালান সালিহা অথবা বান্দা যদি নেক আমল করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওই পিছে যে সমস্ত গুনাহ করছো, গুনাহ করার পরে বান্দা তওবা করছো, ওই পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তওবার দ্বারা মাফ করিয়া ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা ওই গুনাহর বদলে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া আল্লাহ তোমাকে মাফ করে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করিয়া দিবেন। তাহলে গুনাহের জন্য বেশি বেশি ইস্তিগফার করা যাবে? যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে বয়ান দ্বারা কি শিখলাম? রমজান মাস গুনাহ মাফের মাস। কিসের মাস? বলেন রমজান মাস কিসের মাস? গুনাহের মাস। রহমতের মাস কিসের মাস? মাগফিরাতের মাস। কিসের মাস? মাগফিরাতের মাস। হাদিসের ভিতরে আছে যখন তোমাদের সামনে রমজান মাস উপস্থিত হয়, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেয়, আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজা খুলে দেয়, আল্লাহ তোমাদের জন্য আসমানের দরজা খুলে দেয়, যাতে করে তোমাদের আমল অতি দ্রুত আল্লাহর দরবারে কবুলিয়তের দরজায় পৌঁছে যায়। তো এই জন্য ভাই রমজান মাস পাইছি, আগামী রমজান পাবো কিনা জানি না, আগামী রমজান মৃত্যু হয়ে যায় কিনা জানি না, এরকম হইতে পারে না। গত রমজানে এই মসজিদে অনেক মানুষ ছিল, আজকে না, এরকম আছে না? আছে। আপনি আমিও থাকবো না ভাই। এই জন্য দুনিয়ায় যে কয়দিন থাকি ওলামায়ে কেরামের পরামর্শ সহবত নিয়ে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন ওয়ালা তাকুনা রাবিউ ফাতুলা। হয়তো বান্দা আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের কথা শোনো, এই তিন শ্রেণীর বাইরে হইতে যাবে না। তাহলে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত থাকার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু দিন, বলেন আমিন। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে কালিমা জীবন নসিব করে দিন, বলেন আমিন। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বললাম আমাকে সহ আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা